আসসালামু আলাইকুম। মরিয়ম কুকিং হাউস 08 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি বোয়াল মাছ ভুনা। অন্যান্য মাছের চাইতে বোয়াল মাছ একটু ভিন্নভাবে রান্না করতে হয়। যেভাবে বোয়াল মাছ রান্না করলে বেশি টেস্ট হবে, চলুন সেভাবেই রান্না করি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি। এখানে 2 চামচ আদা রসুন জিরা পেস্ট দিয়ে দেবো, দিয়ে নেড়ে দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নেব। তারপর স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি নেড়ে দিব। তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু বেশি মজার হবে। তারপর আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব। মশলার গায়ে যখন তেল তেল ভাব চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। তারপর আমি আলু দিয়ে দিলাম। মাছ আর আলুগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি টমেটো দিয়ে দিব। টমেটো আমি আগে থেকে কেটে রাখছিলাম, দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম। এখন মাছ আর আলু টমেটোগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই আমি কিছুক্ষণ আলু টমেটো মাছ কষিয়ে নিব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 5 মিনিটের মতো কষিয়ে নিব। এই তো আলু আর মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। বোয়াল মাছ শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এতে থাকা ওমেগা 6 ত্বকের জন্য উপকারী। বোয়াল মাছে থাকা আয়রন রক্তের জন্য ভালো, এটি হজম শক্তিও বাড়ায়। এই যে এদিকে আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। এভাবেই আমি আরও 5 মিনিট রান্না করে নেব। এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। বোয়াল মাছ দিয়ে আলু টমেটোর এই টকঝাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।